যে আজকে যে মেসেজটা দেওয়ার জন্য ভিডিও করতে সেটা হচ্ছে যে আমি যখন কোরিয়াতে প্রথম আসি, একদম প্রথম আমি আজকে আজকে কোরিয়াতে আসি প্রায় 7 মাস রানিং, আমার 6 মাস শেষ হয়ে গেছে। তো আমি যখন প্রথম কোরিয়াতে আসি তখন হচ্ছে আমি আসার পর একজন দুজন বড় ভাইকে, কোরিয়াতে আমার পরিচিত কেউ ছিল না, কিন্তু বাংলাদেশি বড় ভাইকে যে আমার ভার্সিটিতে আছে ওরা, যার কারণে ওদেরকে আমি নক দিই যে বা কোনো জব তো ম্যানেজ করে দেওয়া যায় কিনা, বা কিন্তু মানে এরকম কিছু বলার জন্য আমি বলছি। দেন এরপর কী করছে ওরা, যে মানে কোনো ভালো কিছু পরামর্শ দিবি তো দূরের কথা, আরও বলছে কি যে ভাই এখন জব খুঁজিও না, যে দেশে কিন্তু ফাটা দিব তোমাকে, ধরলেই ধরলে দেশে ফাটা দিব। বলছে ভাই কেন? বলছে তোমার ওয়ার্ক পারমিট নাই, তোমার হচ্ছে এনসি কার্ড নাই, ধরলেই কিন্তু দেশে ফাটা দিব। তো তুমি এখন জব তো খুঁজিও না, তুমি পরে খুঁজিও। মানে এরা এমনভাবে কথাটা বলছে যেন তাদের ওয়ার্ক পারমিট ছিল, তাদের সব কিছু ছিল, অথচ তাদেরও কোনো ওয়ার্ক পারমিট ছিল না, কিচ্ছু ছিল না। সাধারণত ভার্সিটি ওয়ার্ক পারমিট দেয় 6 মাস পর। তো একটা ছেলের পক্ষে আসলে নতুন দেশে 6 মাস বসে থাকা কখনো সম্ভব না, যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কাজ শুরু করবে, এরকম কখনো সম্ভব না। আসলে এত টাকা আমার দেশ থেকে আনা সম্ভব হয় না, যেহেতু থেকে 6 মাস পরে আবার নতুন করে টিউশন ফি দিতে হয়, তো ওর একটা টাকা খরচ আছে এখানে। তো এরকম বসে থাকা আসলে সম্ভব না। কিন্তু আপনি যারা আসবেন তারা হয়তো অবশ্যই দেখবেন সবাই ওয়ার্ক পারমিট ছাড়া এখানে কাজ করতেছে, সবাই একদম। ওয়ার্ক পারমিট এখানে তেমন মানে লাগে, কিন্তু এখানে যেহেতু তেমন একটা চেক নাই, যে দৌড়ে না তেমন একটা দর বাধা নাই, যার কারণে কাজ করা যায়, সবাই কাজ করতেছে। এমনকি যারা আমাকে বলেছে এই কথাগুলো তারাও কিন্তু কাজ ওয়ার্ক পারমিট ছাড়াই করে, কিন্তু তারা এমনভাবে মনে একটা ভয় ঢুকাই দিছিল যে মানে আমি একদম ভেঙে পড়েছিলাম। তো এরপর হচ্ছে আমি ভাষা জানতাম না, এরপর কী করি মনে মনে একটা ঠিক করি যে যে ঠিক আছে আর কারো কাছে আসতে দুইজন যখন যখন বলছে, দুইজন বেশি করে দুইজন, আমি নাম নিচ্ছে, দুইজন আমাকে এরকম বলছে, তখন আমি ভেঙে পড়ি। তারপর আমি 3 মাস পর জব পাই। তাও কেমনে পাই, আমি হচ্ছে মন দিয়ে ভাষা শিখি অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার পর আমি জব পাই। এবং আলহামদুলিল্লাহ আজকে 6 মাস পর আমি এমনভাবে পরিশ্রম করছি, যে এমনভাবে ভাষা শিখছি, আল্লাহর রহমতে। ওরা কিন্তু আমাকে এই এই মানে কথাটা বলতে হতো যে একটু ভাষাটা শিখো, বা একটু এরকম করো, একটু মানে কিছু বলতে হতো। ওরা ডাইরেক্ট বললো কি তুমি জব তো খুঁজিও না এখন, কিছু করিও না এখন, তোমাকে দেশে ধরতে পারলে দেশে পাঠিয়ে দিবে। এখন আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম তখন। তো এরপর দেখি যে সবাই ওয়ার্ক পারমিট ছাড়া আসলে কাজ করে, তো যার কারণে একটু ভাষাটা প্রয়োজন হয়। তো আমি এরপর ভাষাটা শিখি, এবং এখন আলহামদুলিল্লাহ আমি যেখানে ইন্টারভিউ দিই না কেন, এখন বর্তমানে আমার জব আছে, এবং আমি যেখানে ইন্টারভিউ দিই না কেন এবং আমার জব হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো মোটামুটি একটা ভাষা পারি কমিউনিকেশন করার মতো। তো আজকে মূলত মেসেজটা দিচ্ছি, মানে মেসেজটা দেওয়ার উদ্দেশ্যটা কি, ওটা হচ্ছে যে বড় ভাই আমাকে বলছিল যে কাজ করিও না, কাজ পাবা না, উনি আমাকে নক দিছে 2 দিন আগে। আমাকে নক দিয়ে বলতেছে তুমি কাজ করো, আমাদের হ্যাঁ করি। বলছে ভাই আমার তো জব গেছে গা, আমাকে একটা জব ম্যানেজ করে দাও। অথবা বলতেছে তোমার এখানে যদি ভ্যাকেন্সি থাকে ওইখানে তুমি আমাকে ঢুকাও জব জব করার জন্য। এবার আমি তো পুরাই অবাক হয়ে গেছি, যে কিনা আমাকে বলছিল যে তুমি জব করে যাও না, তোমার দেশে ভাড়া দিবে। তো আসলে এটা থেকে কী শিখলেন আপনারা? পরিশ্রম পরিশ্রম আসলে সাফল্য এনে দেয়, এটা অবশ্যই। এখন যে কিনা আমাকে জব না খোঁজার জন্য না করার জন্য বারণ করছিল, আর সে এখন জবলেস হয়ে গেছে, আর সে এখন আমাকে মেসেজ দেয় যে জবটি করার জন্য। এবং আমি শুধু ওকে, ও আমার কেন মেসেজ দিয়েছে আমি জানি। আমি এর আগেও 4-5 জনকে জব ঠিক করে দিয়েছিলাম, যেহেতু আমার ছিল এরকম মানে জব আমার কাছে ছিল, আমি এরকম 3-4 জনকে জব ম্যানেজ করেছিলাম। দেন দেখি ও আমাকে নকতে, আমি তো অবাক হয়ে গেছি পুরা, যার কাছে আমি প্রথম এসে জব করছিলাম। যে এখন পুরনো ভাই বড় ভাই এখন জবলেস হয়ে গেছে, এখন আমার কাছে জব চাচ্ছে। তো আমি বিষয়টা আসলে দেখি, মেসেজটা দেখে আমি খুব
অবাক হই এবং আসলে তারপর ভাবি যে পরিশ্রম আসলে আসলে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন এবং কাজ করে যাবেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। এবং যারা আজকে আপনাকে অবহেলা করতেছে বা গুরুত্ব দিচ্ছে না, আগামীকাল দেখবেন আপনার সফলতা থেকে ওরাই আপনাকে নিচ থেকে মেসেজ দিবে, খুশি নিবে। তো এটাই হচ্ছে মূলত কথা। আর এখান থেকে এটাই শিক্ষা পাই যে আপনারা যদি কোরিয়াতে আসেন অবশ্যই বেসিক ভাষাটা শিখে আসবেন। আলহামদুলিল্লাহ এখন আমি ভাষা পারি মোটামুটি, বেসিক কথা বলার ভাষাটা আমি যেহেতু পারি, আমাতে কোনো প্রবলেম হয় না। আমি ইন্টারভিউ দিলেই ওরা বলে যে কোরিয়ান হাঙ্গুকো জাল হ্যাঁ, মানে হচ্ছে তুমি তো কোরিয়ান ভালো পারো। দেন হচ্ছে তুমি কেমনে মানে কয় মাস হয়েছে আসছো, কেমনে আমি যদি বলি 6 মাস কেমনে শিখছো, অনেক কিছুই বলে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা যদি কোরিয়াতে আসেন বা সামনে আসতে যাচ্ছেন, আসার প্ল্যান করছেন, সবাই প্লিজ আপনারা ভাষাটা শিখে আসবেন। আর বাংলাদেশে বিভিন্ন কোচিং সেন্টার আছে, এখান থেকে শিখতে পারেন। অনলাইনে আপনার অনেকেই ক্লাস নেই, ওখান থেকে শিখতে পারেন। আর যারা সিভিল আসবেন তারা চাইলে আমাকেও মেসেজ দিতে পারেন যে ভাই জব মানে যারা নতুন আসবেন যে কী করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে জব পাওয়া সহজ হবে। আমি অবশ্যই যদি সিভিলে থাকেন অবশ্যই আমার একটা নক দিবেন, আমি অবশ্যই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা প্লিজ অবশ্যই ভাষাটা শিখে আসবেন। ভাষা যদি আপনি পারেন তাহলে এর কোনো বড় ভাই, কোনো ছোটো ভাই কারো দরকার না আপনার। আপনি একাই যথেষ্ট। এখানে আপনি আসবেন, ভাষা পারেন, ব্যাস আপনি জব বলেন, আপনি সবার সাথে কথা বলেন, মানে A to Z আপনার জন্য সব ফ্রি। আপনার এখানে কোনো বড় ভাইয়ের দরকার নাই, আর কোনো বড় ভাই ছোটো ভাইয়ের দরকার নাই। আপনি নিজেই একাই 100 এখানে, আপনি যদি ভাষা পারেন। সো সবাই অবশ্যই ভাষা শিখে আসবেন। যদি ভাষা শিখে আসেন তাহলে কোনো বড় ভাইকে আর মেসেজ দিতে হবে না, কোনো বড় ভাইকে বলতে হবে না যে একটা জব ম্যানেজ করে দেন, একটা কীভাবে জব করে, আমাকেও মেসেজ দিতে হবে না। ভাষাটা শিখে আসেন। যারা সামনে আসবেন সবার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ যদি সিওলে আসেন কোনো একদিন দেখাও হবে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। যেহেতু আমি তেমন একটা সময় পাই না, ভিডিও বানানোর জন্য আমি ক্যামেরা নিয়েছিলাম, কিন্তু সময় নাই, যার কারণে আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মনে হলো যে মেসেজটা দিই সবাইকে। সময় না থাকার কারণে আসলে ভিডিও তেমন বানাতে পারি না। তো সবাই কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমি এটা অবশ্যই অথেন্টিক নিউজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।